ধন্যবাদ দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। সকলে আমাদের জন্য প্রার্থনা করেছেন। প্রভুকে ধন্যবাদ দিই। আমি পরে ভিডিও খুলবো, কেন এখন খুলতে পারবো না। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে অবস্থায় থাকি যেভাবেই থাকি না কেন তিনি আমাদেরকে মনোনীত করে রেখে দিয়েছেন, যখন তার কাজে লাগিয়েছে, যখন সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। সাক্ষ্য দেবো তার আগে একটু বাক্য। এই যে দাদা বললেন, দাদা তো সবই বলে গেলেন, যে প্রভু যীশু আমাদেরকে ভালোবাসেন, সবাইকে ভালোবেসেছেন। প্রভু যীশু সবাইকে ভালোবাসেন, এই জগৎকে তিনি ভালোবেসেছেন, নিজের জীবন দিয়েছেন এই জগতের জন্য। কিন্তু স্পেশাল অ্যানল্টিং করেছেন কিছু জনকে। তাদের মধ্যে হচ্ছে আমরা যারা আছি এখানে, আমরা যারা খ্রিস্টেতে আছি। আমার যতটুকু বাক্য মনে আছে, আমি পড়তে পারছি না, কিন্তু বাক্য যতটুকু মনে আছে বলছি বলছি। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। এই যে জায়গাটা আমার খুব ভালো লাগে। আমরা তো আগে সত্যি প্রজা ছিলাম না, এখন প্রজা হয়েছি তার দয়া। এখন আমরা দয়া পেয়েছি। প্রভু যীশু তিনি আমাদেরকে মনোনীত করে রেখে দিয়েছিলেন জগৎ পত্তনের পূর্বে। আমরা যেটা দেখি, যে ইফিসীয় পুস্তকে যদিও আমরা দেখি 1 অধ্যায় যেটা লেখা আছে, তিনি জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদেরকে মনোনীত করে রেখে দিয়েছিলেন এই আত্মাটাকে মনোনীত করে রেখে দিয়েছিলেন, যে আত্মাটা আমি আপনি প্রত্যেকে আছি, যে আত্মাতে আমরা আছি। এবং একটা শুট, অর্থাৎ একটা প্রবাসী হওয়ার জন্য, ধরুন চাঁদে যেতে গেলে বা মহাকাশযানে যেতে গেলে এমনি আমাদের ড্রেস যে কোড আছে সেই ড্রেসে যেতে গেলে হবে না। তার জন্য স্পেশাল স্যুট থাকে, স্পেশাল ড্রেস থাকে, না হলে পুড়িয়ে দেয়। তো সেই জন্য ঈশ্বর এই জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদের আত্মাগুলোকে মনোনীত করে রেখে দিয়েছিলেন। আর মহাকাশযান, অর্থাৎ একটা স্পেশাল স্যুট, একটা একটা দেহকে দরকার ছিল। সেই দেহটা হচ্ছে আমরা, আমাদের আত্মা আছে, এবং দেহটা হচ্ছে আমাদের স্পেশাল স্যুট, অর্থাৎ একটা পোশাক। এই পোশাকটা পরিয়ে ঈশ্বর পাঠিয়েছিলেন এই পৃথিবীতে। এটা আমাদের আইডেন্টিটি, অর্থাৎ আমাদের পরিচয়। আমরা জগৎ পতনের পূর্বে মনোনীত ছিলাম। ইসরায়েল জাতি, আমরা যদি দেখি, ইসরায়েল জাতি এমন কিছুই করেনি যার দ্বারা ঈশ্বর তাদেরকে মনোনীত করতে পারে। আব্রাহাম এমন স্পেশাল কিছু করেনি যার দ্বারা আব্রাহামকে ঈশ্বর মনোনীত করতে পারে। ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহ ছিল। ঈশ্বর মনোনীত করেছেন তো করেছেন, ঈশ্বর বেছেছেন, আব্রাহামকে তো বেছেছেন, তার স্পেশাল কিছু ছিল না। ইসরায়েল জাতি বারবার আঘাত করেছে, তার সত্ত্বেও ইসরায়েল জাতিকে ভালোবেসেছেন ঈশ্বর। কেন? তার মনোনীত জাতি, তিনি তো মনোনীত করে রেখে দিয়েছেন। আমি এমন কিছু করিনি যে ঈশ্বর আমাকে মনোনীত করতে বাধ্য, এমন কিছু করিনি। কিন্তু তার দয়া, তার অনুগ্রহ এত বেশি যে তিনি আমাকে মনোনীত করেছেন। যখন আমি পৃথিবীতে আসিনি তখন এই আত্মাটাকে তিনি মনোনীত করে রেখে দিয়েছিলেন। আর একটা দেহ দিলেন, সে দেহটা হচ্ছে পোশাক। আর পোশাকটা পরে যদি না আসি তাহলে আমরা আসতে পারবো না, সেজন্য পোশাকটাও তিনি পরিয়ে দিলেন। মায়ের গর্ভে তিনি মনোনীত করে রেখে দিলেন, এবং সমস্ত দিকে তিনি প্রোটেকশন দিলেন, প্রোটেকশন দিয়ে সুন্দরভাবে নিয়ে আসলেন। কিন্তু একজন শত্রুপক্ষে আছে, সে তো কিছুতেই তার, যেটা আমরা দেখি নিউটনের 3য় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ার এক বিপরীত প্রতিক্রিয়া থাকবে। ঈশ্বরের যে উদ্দেশ্য, প্ল্যান, ঈশ্বরের যে মনোনীত আমরা, তার উদ্দেশ্যটাকে সম্পূর্ণ নষ্ট করার জন্য যে শত্রুপক্ষ, সে শত্রু বারবার অ্যাটাক করে গেছে। শত্রু বারবার অ্যাটাক করাতেও ঈশ্বর, যখন শত্রু অ্যাটাক করেছে, অর্থাৎ আমরা দেহর মধ্যে, আত্মাটাকে দেহর মধ্যে থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, অর্থাৎ যখন আমরা আস্তে আস্তে বৃদ্ধি লাভ করেছি, বড় হয়েছি যখন, তখন বিভিন্ন এই জগতের অধিপতির আমাদের মাথাতে এমন ডাউনলোড করে দিয়েছিল কয়েকটা জিনিস, যার দ্বারা আমরা ঈশ্বরের বিরুদ্ধে চান করেছি বা ঈশ্বরকে ভুলে গেছি। যে আত্মাকে তিনি মনোনীত করেছিলেন, আমরা যে আত্মায়, সেই আত্মাই আমরা ভুলে গেছি। আমরা আমাদের মাথাতে এমন তৈরি করে দিয়েছিল সেই শত্রু, যেন আমরা ঈশ্বরের বাক্যের অবাধ্য হই, ঈশ্বরের অবাধ্য হই। কিন্তু ঈশ্বর তিনি তো মনোনীত করে রেখে দিয়েছেন। আর সেই জন্য যখন তিনি মনোনীত করে রেখে দিয়েছেন, ঈশ্বরের কাজ কেউ নষ্ট করতে পারে না, ঈশ্বরের পরিকল্পনাকে কেউ নষ্ট করতে পারে না।
আর সেই জন্য তিনি আবার আমাদেরকে মনোনীত করলেন। এই মনোনীত করতে গিয়ে, আবার মনোনীত করতে গিয়ে, এবং অনেকটা বেশি মূল্য দিতে হলো। সেই মূল্য হলো প্রভু যীশু খ্রিস্টের রক্ত। সাংঘাতিক রক্ত, এত মূল্য, সেই মূল্যের অদ্বিতীয় আর কিছু হতে পারে না। প্রভু যীশু সেই মূল্য দেওয়ার জন্য প্রভু যীশু নিজের জীবন দিলেন, এবং জীবন দেওয়ার জন্য আমরা নতুন আর একটা জীবন পেলাম, নতুন হলাম। সেই জায়গা থেকে আবার আমাদেরকে তিনি পরিষ্কার করে নতুন করলেন। আমরা যদি দেখি যে ইফিসীয় পুস্তকে আমরা পড়ে নিতে পারি, ওখানে লেখা আছে মনে হয়, তিনি আমাদেরকে আহ্বান করেছেন যাতে প্রেমে এবং পবিত্রতা নিষ্কলঙ্ক হতে পারি। তিনি আমাদের আহ্বান করেছেন যাতে আমরা তার প্রশংসা মহিমা করতে পারি। তিনি আমাদেরকে দত্তক নিলেন। প্রথমে আহ্বান করলেন আত্মাতে, তারপর পোশাক দিলেন। যখন আমরা চারিদিকে এদিক ওদিক ঘুরতে লাগলাম, অর্থাৎ শত্রুর আহ মধ্যে ঢুকে গেলাম, শত্রু আমাদেরকে পুরো অ্যাটাক করে হাইজ্যাক করে নিল, ঠিক সেই সময় তিনি আবার আমাদেরকে উদ্ধার করে, প্রভু যীশু তার পবিত্র রক্ত দিয়ে উদ্ধার করে আবার তিনি আমাদেরকে দত্তক নিলেন। এই দত্তক নেওয়ার জন্য অনেক বেশি মূল্য যিশুকে দিতে হলো। এই দত্তক কেন নিলেন তিনি? যাতে আমরা পবিত্র হতে পারি, নিষ্কলঙ্ক হয়ে আবার যেন যেখান থেকে এসেছিলাম, সেখানে যে আত্মাতে আমরা এসেছিলাম সে আত্মায় যেন আবার ফিরে যেতে পারি। সেই জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছিলেন। প্রথম পিতর 2:9 বলছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, অর্থাৎ আমি মনোনীত। আমি বলতে পারি, আমি আমার আইডেন্টিটি বা আমি আমার পরিচয় দিতে পারি। আমি যেটা পরিচয় দিচ্ছি, যে আপনাদেরও যেটা হতে পারে, তো আপনারা নিজস্ব চিন্তা বুদ্ধি ঈশ্বর দিয়েছেন, আপনারা ভেবে চিন্তে দেখুন আপনাদের কোনটা আইডেন্টিটি বা কোনটা পরিচয়। কিন্তু আমাকে ঈশ্বর মনোনীত করেছেন, সেই জন্য আমি আইডেন্টিটি নিজে পরিচয় দিচ্ছি। তিনি রাজকীয়, আমার যিশু রাজার বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি রাজাদের রাজা, আর তিনি মহাযাজক, আর সেই বংশেই আমার জন্ম। প্রভু যিশু নিজের রক্ত দিয়ে দত্তক পুত্রতার নিমিত্ত তিনি আমাকে আহ্বান করেছেন, তার পবিত্র রক্ত দিয়ে পিতার সাথে আমাকে সম্মিলিত করেছেন, বা পিতার সাথে আমাকে যুক্ত করে দিয়েছেন, এবং সদাপ্রভুকে পিতা হিসেবে ডাকতে আমাকে অধিকার দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আমাকে তার পবিত্র জাতির মধ্যে দিয়ে ঢুকিয়ে নিলেন। আর্মি, প্রভু যিশুর আর্মিতে আমাকে যোগদান করতে সাহায্য করলেন, যেন আমি তারই গুণকীর্তন করতে পারি, তারই মহিমা করতে পারি, তারই প্রশংসা করতে পারি। একটু কেউ যদি পড়ি আমরা, আহ দ্বিতীয় তিমথিও তার 2:3-4 একটু কেউ পড়লে ভালো হতো। খ্রিস্ট যিশুর হ্যাঁ, 3 পদ। খ্রিস্ট যিশুর একজন উপযুক্ত সৈনিকের মতো তুমি আমাদের সঙ্গে কষ্ট সহ্য করো। আমি এক মিনিট একটু আস্তে আস্তে যাই। আচ্ছা। এখানে বলছে, তিমথিকে বলছে খ্রিস্ট যিশু উপযুক্ত সৈনিক মতো কষ্ট সহ্য করো। তারপরেরটা, যুদ্ধ করতে গিয়ে কেউ সংসারের মধ্যে নিজেকে জড়ায় না, যেন সৈন্য হিসেবে যিনি তাকে ভর্তি করেছেন তাকে সে সন্তুষ্ট করতে পারে। আমেন আমেন, এতটুকু। আমেন। প্রভু যিশু, আমার আইডেন্টিটি বলছি, আমার পরিচয় আমি দিচ্ছি। প্রভু যিশু আমাকে মনোনীত করলেন মায়ের গর্ভে, আত্মাতে মনোনীত করে রেখে দিয়ে মায়ের গর্ভে আমাকে মনোনীত করলেন, এবং একটা পোশাক দিলেন, এই দেহটাকে দিলেন। এই দেহটার মধ্যে দিয়ে যেন আমি তার গুণকীর্তন করতে পারি। তারপর আরেকটা বড় দায়িত্ব তিনি দিলেন। প্রভু যিশু দেখলেন তার সৈন্য সংখ্যা খুব কম, তার সৈন্য সংখ্যাতে নাম লেখানোর জন্য তিনি আমাকে বললেন, আহ্বান করলেন। আর সেই সৈন্য সংখ্যা সৈন্যতে নাম লিখতে গেলে অনেক ক্রাইটেরিয়া আছে। আমরা জানি যে প্রভু যিশু বাধ্য হয়ে চলতে হয়। প্রভু যিশুর সৈন্যতে যদি নাম লিখতে হয়, তাহলে তার বাধ্য হয়ে চলতে হয়, নিজেকে তুচ্ছ জ্ঞান করতে হয়। আরেকটা যেটা দেখলাম, কষ্ট সহ্য করতে হয়। আরেকটা বিষয় যেটা দেখলাম, তার সৈন্যতে নাম লেখাতে গেলে, প্রভু যিশুর সৈন্য হতে গেলে তাকে একমাত্র প্রভু যিশুকেই তুষ্ট করা যায়। আর প্রভু যিশুকে যদি তুষ্ট করি আমরা, তার সেনাবাহিনীতে যদি নাম লেখাই, প্রভু যিশু যদি সৈনিক আমরা হই, তাহলে সংসারের মধ্যে আমরা অতটা নিজেকে মানে বদ্ধ করে রাখতে পারি না, নিজেকে জড়িয়ে রাখতে পারি না। অবশ্যই সংসার থাকবে। প্রভু যিশু এটা চাননি কোনোদিন যে আমাদের মধ্যে সংসার যেন না থাকুক, না, সংসার থাকবে, কিন্তু প্রথম স্থান যেন প্রভু যিশুকে দিতে পারি। প্রথম স্থান তাকে দিতে পারি, যেন উপযুক্ত সৈনিক হতে পারি। আর উপযুক্ত সৈনিক হতে গেলে প্রভু যিশু যে তার শিষ্যদের যেভাবে ট্রেনিং দিয়েছেন, প্রভু যিশু তার শিষ্যদের যেভাবে ট্রেনিং দিয়েছেন, সাধু পৌলও সেভাবে ট্রেনিং দিয়েছিল।
তিমথিওকে। আর সাধু পৌলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তিমথি পুস্তকে। এবং প্রভু যিশু যে শিষ্যদেরকে ট্রেনিং দিয়েছেন, সে শিষ্যদের মধ্যে দিয়ে আমরা আজকে বাক্য পাই কিভাবে খ্রিস্টের সৈনিক হওয়া যায়। যুদ্ধক্ষেত্রে করতে গেলে, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধক্ষেত্র, যুদ্ধ করতে গেলে কোনো সময় যদি পিছন ফিরে আমরা তাকালে হয় না। আমার পিছনে আমার প্রিয় পরিজনদেরকে বেশি প্রায়োরিটি দিলে হয় না। কেন, যুদ্ধক্ষেত্রটা যখন আহ্বান করেছে প্রভু যিশু, যুদ্ধ আমাদেরকে করতেই হবে। এটার জন্যই তিনি আমাদেরকে মনোনীত করেছেন। এই জন্যই যিশু আমাকে মনোনীত করেছেন। বিশেষ করে আমি একবার একটা সাক্ষ্য দিয়ে আমরা শেষ করব। আমার আমরা অনেকদিন থেকে বলছিলাম আমরা বিশেষ একটা কাজ আছে, তার জন্য আমরা প্রার্থনা করুন, আমরা করেছিলেন। সেই বিশেষ কাজটি হচ্ছে ব্যাপটিজম প্রোগ্রাম ছিল এপ্রিল মাসের 2 তারিখে, অর্থাৎ মঙ্গলবার ব্যাপটিজম প্রোগ্রাম ছিল। আমরা সবাই প্রার্থনা করেছি। আর যখন আমি প্রার্থনা করছিলাম তার আগের দিন অর্থাৎ সোমবার দিনও প্রার্থনা করছিলাম প্রভুকে, আমি জানি সুন্দরভাবে হবে সবকিছু। আমাদের ভাই শুভজিৎকে বলা হয়েছে, সে আসবে, এবং আমাদের 11 জন আছে, 11 জন আমরা আমাদের ব্যাপটিজম হবে, সমস্ত কিছু প্রোগ্রাম সেট করা আছে। সেই মুহূর্তে সোমবার থেকে একটা গান আমার মাথায় শুধু বাজছিল, সেটা হচ্ছে আরাধনা আরাধনা। এই গানটা এত ভালো লাগছে, আমি ছাড়তে পারি না এই গানটা। তারপর দিন মঙ্গলবার সকালে যখন ব্যাপটিজমের জন্য রেডি হব, তার আগে ঘরে কাজ টাজ ছিল, কিন্তু কাজ ফেলে দিয়ে ওই গানটা আমি বারবার শুনছি। ওই গানটা আমার এত ভালো লাগছে, তখন কেন জানি না মনে হচ্ছে শুধু প্রভুকে গৌরব দিই। তারপর খুবই কষ্টের মধ্যে, যাই হোক, রান্না বান্না সেরে তখন রেখা দিদিকে ফোন করলাম, বা রেখা দিদি ফোন করলো যখন, তখন আমি বললাম দিদি আমাদের ব্যাপটিজম প্রোগ্রাম আছে, একটু প্রার্থনা করবেন। বললো দিদি ঠিক আছে। তারপর আমাদের মন্ডলীর লোকরাও সবাই প্রার্থনা করছিল, কারণ ব্যাপটিজম প্রোগ্রাম আছে। ব্যাপটিজমটা হবে কাকদ্বীপে, আমাদের যেখানে মন্ডলী আছে ওখানে ব্যাপটিজম প্রোগ্রাম হবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখান থেকে ডায়মন্ড হারবার থেকে আমাদের বোন সুমিতা যাবে, আর আমি তার স্কুটিতে যাব, এরকম প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। আর ওদিক থেকে কলকাতা থেকে আমাদের ভাই শুভজিৎ আসবে। এত কিছু করার, সমস্ত কিছু রেডি করে আমার কি যেন মনে হচ্ছিল আমি জানি না। প্রার্থনা, ঘর থেকে যখন যাই প্রার্থনা করে বেরোই, প্রার্থনা করার পর যখন আমার হাজবেন্ডকে বলি আমি আসছি, সে জানতো যে আমাদের ব্যাপটিজম প্রোগ্রাম আছে। সে বলে ঠিক আছে, ভালোভাবে যাও। তারপরে যখন রাস্তা দলনঘাটা একটা মোড় আছে, দলনঘাটা যখন নামলাম, দেখলাম আমাদের সুমিতা বোন দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে, ও যখন আমাকে হেলমেট দিল এবং চশমা দিল, তার আগে আমি চশমাটা পরে হেলমেট পরে আমি ওকে, সুমিতাকে সমর্পণ করলাম যে পবিত্র আত্মার কাছে, আমি নিজেকে সমর্পিত হলাম। কিন্তু আমার ওই আরাধনা আরাধনা, ওই যে প্রভু যিশু তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমার থেকে আমি শিখি, সমস্ত কিছু শিখছি প্রভু, ইগল পক্ষী নয় তুমি আমাকে দিচ্ছ, বৃদ্ধি করছো, এই যে গানের মানেটা, এত ঈশ্বরকে প্রশংসা দিতে ইচ্ছা করছে। ওই যে আমি বসলাম, আমি আমি জানি যে আমি যাচ্ছি, তারপর আমার হুঁশ জ্ঞান নেই আমার কি হয়েছে। তো আমি তো পরে আমার সুমিতার কাছে শুনলাম। কিন্তু যখন জ্ঞান ফিরলো তখনও কিন্তু আমার ব্রেনে ডাউনলোড করা আছে ওটা। কিন্তু যখন একটু সেন্স হলো, তখন ভাবলাম কি জানি আমার ফোনটা নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম দিদি ফোনটা দিন, কেন ফোনটার মধ্যে অনেক কিছু আমার ঈশ্বরের বাক্য আছে। যাই হোক, হঠাৎ করে তারপরে আমার একটা গাড়িতে করে যখন আমাকে এক সাইডে বসানো হয়েছে, তারপর আমার সামনে সুমিতাকে 2 জন মহিলা নিয়ে বসানো হলো। আমি তখন ভাবলাম কিছু একটা তো হয়েছে, কিন্তু অলরেডি আমার মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে পুরো ব্লাড বেরোচ্ছে, আমি নিজে বুঝতে পারিনি। তারপর দেখছি যে 2 জন মহিলা কাঁদছে, ওই আল্লাহ আল্লাহ বলে কাঁদছে, কারণ তারা মুসলিম ছিল। তারপরে যখন সুমিতাকে দেখছি, শুধু একটা বাক্য আমার আসলে, প্রভু যিশুকে বলছি, প্রভু যিশু আমার যা হয় হোক, তুমি সুমিতাকে নতুন জীবন দাও বলে। এইভাবে যখন গাড়িটা যাচ্ছে, গাড়িটাকে যখন হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি আর থাকতে পারিনি, আমি ক্রমশ ঝুঁকছিলাম, নিচের দিকে ঝুঁকছিলাম। আর আমাকে দেখে ওদের খুব কষ্ট হচ্ছিল। তখন ঈশ্বরের কয়েকটা জিনিস প্রকাশ হলো আমার কাছে। যখন আমি ঝুঁকছিলাম আমার প্রচন্ড ব্লাড বেরোচ্ছিল, আমি বুঝতে পারছি ব্লাড বেরোচ্ছে। আর তারা বলছে তুমি একটু জল খাও। তো জল কোনো একটুখানি নিতে পারিনি। তখন আমি পবিত্র আত্মাকে বলছি, পবিত্র আত্মা, অন্তর, ওই যে দাদা বললেন না, কলসীয় পুস্তক লেখা আছে প্রচুর রূপে বাক্য পড়তে হয়, বাক্যকে স্টোর করতে হয়। আর ঈশ্বরের সাথে সম্পর্ক করলে কি তার মানে কত সুন্দর তার উপস্থিতি, সেটা আমি আজকে বলতে চাই।
আমি যখন ঝুঁকছি, তখন আমি পবিত্র আত্মাকে বলছি, পবিত্র আত্মা, যা হয় হোক, তোমার উপস্থিতি আমাকে দাও। শুধু একটাই আমার অন্তরে প্রার্থনা ছিল, পবিত্র আত্মা তোমার উপস্থিতি দাও। আমি বাঁচবো মরবো সেটা পরের পরের কিন্তু পবিত্র আত্মার উপস্থিতি না হলে আমি থাকতে পারবো না। আর যখন পবিত্রতাকে বলছি, আরেকটা বিষয় ছিল, কারণ আমাদের ব্যাপটিজম প্রোগ্রাম ছিল, আর বুঝতে পারছি বারবার ফোন আসছে, আর পবিত্রতাকে বলছি কোনোভাবেই যেন পবিত্রতা, এই ব্যাপটিজমটা যেন বন্ধ না হয়, বন্ধ না হয়। আর তারপরে শুধু দেখছি ওই আরাধনা আরাধনা, এরকম করতে করতে যখন আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে, যখন আমি বেডে শুয়ে আছি, যখন আমাকে করার জন্য, সিটি স্ক্যান করার জন্য ঢুকিয়েছে, তখন ঈশ্বর একটা জিনিস প্রকাশ করলেন, যেটা আমার অন্তর বলে। ঈশ্বর প্রকাশ করলেন যে যেভাবে প্রভু যিশু কষ্ট করেছিল ঠিক তার আগের সপ্তাহে, এলি এলি আমার শাবক্তানি, এই বাক্যটা ঈশ্বর আমার মাথায় দিলেন। কত ঈশ্বরের কষ্ট ছিল, মেন্টাল অ্যাগনি বলে যেটা, যেটা মানসিক কষ্ট, যন্ত্রণা। সেই সময় প্রভু যিশু প্রকাশ করলেন যে তিনি সেই সময় সম্পূর্ণ মানুষ ছিলেন। আর যখন আমাকে দলে দলে লোক দেখতে আসছে, আমি বুঝতে পারছি, আমার ভেতরে জ্ঞান আছে, আমি বুঝতে পারছি। আর তখন খ্রিস্ট প্রকাশ করলেন যে আমি যখন ক্রুশে ছিলাম তখন কতটা একা ছিলাম, কত একা আমি ছিলাম। কেননা সেই সময় সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল যিশুকে। আর ওইটাতে যিশুকে, ওই ছাড়াটাতে যিশুকে আমার এত কষ্ট হচ্ছিল, আমার দেহের কষ্টটা তখন কষ্ট মনে হয়নি। আর তখন মনে হচ্ছিল প্রভু যিশু ঝুঁকছে, ওই ক্রুশ থেকে ঝুঁকে যাচ্ছে। আর তখন গিয়ে আমি সঙ্গে সঙ্গে যিশুকে ধরছি, জড়িয়ে ধরেছি, উপস্থিতির কথা বলছি। আর যিশুকে জড়িয়ে ধরে বলছি, প্রভু যিশু, যত যাই হয় হোক, তোমার বাক্যে কোনোদিন অবাধ্য আমি হব না। তুমি যা বলবে আমি তাই শুনবো, মানুষ যা বলে বলুক, কিন্তু তোমার বাক্যকে আমি চিরকাল মাথায় রাখবো। আর তুমি যা বলবে, বাঁয়ে ডায়ে কোনো দিকে ফিরবো না, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তোমার উপযুক্ত সৈনিক হিসেবে আমি কাজ করব। কয়েকটা বিষয় আমি রেখেছিলাম যিশুর কাছে। আর আমি আমি খুব খুব আন্তরিকভাবে প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যাতে যেন ব্যাপটিজমটা হয়ে যায়। তারপর শুভজিৎ কাকদ্বীপ থেকে ফিরে এসে আবার ডায়মন্ড হারবার এসেছে আমাকে দেখতে, এবং সবাই নাকি ফিরে যাবে। যখন শুনছি আমার মনটা একটু হতাশ হলো, কিন্তু তবু প্রভু যিশুকে বলছি, প্রভু যিশু, দেয়া বলে চক্রান্ত যেন কোনোভাবেই সাকসেস না হয়। প্রভু যিশু তুমি আশীর্বাদ করো। ওই অবস্থায় আমি বারবার চেষ্টা করছি যে কিভাবে ব্যাপটিজমটা হয়। তখন আমার কষ্টটা কিছু মনেই হয়নি, কেন ঈশ্বরের উপস্থিতি এত ভারী ছিল, এত ভারী ছিল, ওই কষ্ট আমার এতটুকু মনে হয়নি। আর তখন আমি বারবার ট্রাই করছি, ওদেরকে বলছি তোমরা যাও গিয়ে ব্যাপটিজমটা দাও। যাক, প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের রানু হালদার ছিল, ওনার হাজবেন্ড ছিল, আর আমাদের ভাই শুভজিৎ ছিল। গিয়ে আবার কত কিলোমিটার রাস্তা, অনেকটা রাস্তা, সেখানে গিয়ে যখন ব্যাপটিজম দিয়েছে, তখন আমি বলেছি আমাকে আগে ছবি দেখাও, ফটো দেখালে তবে আমি শান্ত হব। তখন যখন ব্যাপটিজম হয়েছে, ফটো দেখিয়েছে, তখন যখন আমি শান্ত হয়েছি, প্রভুকে যখন ধন্যবাদ দিয়েছি, তারপর আমার কষ্ট শুরু হয়েছে। যখন প্রচন্ড কষ্ট হচ্ছে, তখন প্রভুকে বলছি শুধু তোমার উপস্থিতি দাও, আমি তোমার উপস্থিতি থাকতে চাই। তখন আরেকটা বাক্য মনে পড়লো, সাধু পৌলের বাক্য, যে এই কষ্ট থেকে কে যিশু তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারে, তোমার প্রেম থেকে কেউ আমাকে আলাদা করতে পারে না। এই বাক্যটাই আমার অনেকটা সান্ত্বনা দিয়েছে সেই সময়। কারণ সেই কষ্টের কথা সবাই দেখছিল, সবারই খারাপ লাগছিল ঠিকই, কিন্তু যে কষ্ট আমি ভোগ করেছি, সেইখান থেকে উদ্ধার করার জন্য প্রভু যিশু এই বাক্যটা আমাকে দিয়েছেন। তা ঈশ্বর আমাকে মনোনীত করে রেখে দিয়েছিলেন, নিশ্চয়ই মনোনীত করে রেখেছেন, আমাদের প্রত্যেককে মনোনীত করে রেখেছেন, তার স্পেশাল পারপাস আছে। সে উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত কারো ক্ষমতা নেই আমাদের প্রাণে হাত দেয়। তো সেই জন্য প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। আর একটা সত্যি সুন্দর একটা ফেলোশিপ পেয়েছি আমি, ঈশ্বরের সন্তানদের, অনেক অনেক ভালো ভালো ঈশ্বরের সন্তানদের পেয়েছি, যারা সত্যি আমার জন্য মানে অনেক অনেক পরিশ্রম করেছে তারা। এবং আমার বিএম ফ্যামিলিকে পেয়েছি, যে বিএম ফ্যামিলি আমাদেরকে অনেক মেন্টাল সাপোর্ট দিয়েছে, প্রার্থনার সাপোর্ট দিয়েছে। সেজন্য বিএম ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ দিই। আমি একটা জিনিস বলতে চাই, মতের পার্থক্য অনেক থাকতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য তো একটাই হয়, ঈশ্বরের বাক্য তো ডাইভার্ট হয় না। তো আমরা যদি সবাই ঈশ্বরের বাক্যতে যদি থাকি, ঈশ্বরের বাক্যে যদি বাধ্য থাকি, আর সবাইকে আমরা বিশ্বাস করি, সবাই আমরা যতজন জমে আছি প্রত্যেককে ঈশ্বর মনোনীত করে রেখে দিয়েছেন। যদি প্রত্যেকেই মনোনীত করে রেখে দিয়ে থাকেন, তাহলে আমরা কেউ আলাদা নই। খ্রিস্টের প্রেম দিয়ে যেন আমরা একে অপরকে
গেঁথে তুলতে পারি। খ্রিস্টের প্রেম যেন আমাদের মধ্যে থাকে, দূরবর্তী নয়, কিন্তু আমরা যেন প্রত্যেকে খ্রিস্টের আরো কাছের হতে পারি। যে খ্রিস্ট যেভাবে আমাদেরকে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, তার বিশেষ পরিকল্পনা তিনি আমাদেরকে মনোনীত করে রেখে দিয়েছেন, সেই পরিকল্পনা যেন সিদ্ধ হয়। আমরা আবার যেন স্বর্গে একসাথে, এখানে যেভাবে আমরা আরাধনা করছি, আমরা স্বর্গেতে সেভাবে যেন আবার একসাথে আরাধনা করতে পারি। ঈশ্বরকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। এখন আমি ভিডিও খুললাম। সবাইকে জয় কৃষ্ণ। এই যে ভিডিওটা খুলেছি দাদা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। সবাইকে আপনি জয়। একটু থাকুন, আমরা প্রার্থনা করতে চাই, ধন্যবাদ দিতে চাই। আমেন, আমেন, আমেন। আসুন আমরা একটু প্রভুকে ধন্যবাদ দিতে চাই এই দুই বোনের জন্য, এই দুই যোদ্ধার জন্য, এই দুই যোদ্ধার জন্য ধন্যবাদ দিতে চাই। পিতা ঈশ্বর, আমি তোমার হাতে এই দুই যোদ্ধাকে রাখলাম, শেষ পর্যন্ত একেবারে তোমার মনে যে ইচ্ছা ওভাবেই যুদ্ধ করতে সাহায্য করো, যেভাবে তুমি সাধু পৌলকে করেছিলে। শুধু তাই না, এখানে যত যোদ্ধা রয়েছে প্রত্যেকের জন্য আমার একই প্রার্থনা, সবাই যেন যুদ্ধ সম্পূর্ণ করতে পারে এবং তোমার হাতে বিজয়ের মুকুট রয়েছে তা লাভ করতে পারে। আমি বিশ্বাস করি তুমি এই কথা শুনছো এবং ধন্যবাদ দেই। ইন জিসাস নেম, আমেন, 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 আমেন। আমেন, অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কমলা রয় দিদি এবং সমিতা দিদি, আপনাদের জীবন থেকে আমরা শিখলাম। ঈশ্বর আশীর্বাদ করুন।